ভাই আপনার ফোনের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল হচ্ছে না, কোনো অ্যাপ ডাউনলোড হচ্ছে না। আপনি যখনই আপনার ফোনের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করছেন কিংবা আপডেট করছেন, কিন্তু আপনার ফোনের প্লে স্টোর থেকে ইনস্টল হচ্ছে না অ্যাপ এবং ডাউনলোড হচ্ছে না অ্যাপ, ঠিক আছে? তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনি কি করতে পারেন? প্রথমে আপনি আপনার ফোনের যে ফ্লাইট মোডটি আছে সেই ফ্লাইট মোডটিকে একবার অন করে অফ করতে পারেন। কেননা অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য এই সমস্যাটি হতে পারে, ঠিক আছে? তো আপনি একবার এই কাজটি করে দেখতে পারেন। দেন আপনি নেক্সট যেটি করবেন সেটি হচ্ছে আপনার প্লে স্টোর অ্যাপটিকে কিন্তু একবার লং প্রেস করে ধরে রাখবেন, ঠিক আছে? লং প্রেস করে ধরে রাখার পর জাস্ট অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। তারপর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, আনইনস্টল আপডেটস। মানে আপনার ফোনের প্লে স্টোরটি যদি আপডেট হয়ে যায়, আপডেট হয়ে যাওয়ার পরে যদি কিছুটা এই ধরনের প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনি আপনার ফোনের প্লে স্টোরের যে নতুন একটি আপডেট এসেছে সেই আপডেটটিকে আনইনস্টল করে দিবেন, মানে সেই আপডেটটিকে ডিলিট করে দিবেন। আপনার ফোনের যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে জাস্ট একবার আনইনস্টল আপডেট করে দিবেন, ঠিক আছে? তারপর জাস্ট আপনি আপনার প্লে স্টোর অ্যাপটি থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনি কি করবেন? এরপর আপনি আপনার প্লে স্টোর অ্যাপটিকে জাস্ট লং প্রেস করে ধরে রাখবেন। আবারও অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি আপনার প্লে স্টোর অ্যাপটিকে ডিসেবল করে দেবেন, ঠিক আছে? একবার ডিসেবল করার পর এখান থেকে জাস্ট ডিসেবল অ্যাপে ক্লিক করে দিবেন। একবার ডিসেবল করার পর জাস্ট আবারও আপনার প্লে স্টোর অ্যাপটিকে কিন্তু আপনি এখান থেকে এনেবল করে দেবেন, ঠিক আছে? এনেবল করে দেওয়া মাত্রই কিন্তু আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে। তারপরও যদি ঠিক নয়, তারপর আপনি কি করবেন? জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনার প্লে স্টোর অ্যাপটিকে কিন্তু আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে? প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর জাস্ট এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপডেটস অ্যাভেলেবেল এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে আপনি দেখবেন আপনার ফোনের কোনো অ্যাপস কি এখান থেকে আপডেট হচ্ছে নাকি। আপডেট হলে জাস্ট এখান থেকে আপনি ক্যান্সেল আপডেটে ক্লিক করে আপনি ক্যান্সেল করে দেবেন, ঠিক আছে? আর যদি আপডেট না হয় তাহলে তো ঠিক আছে। তারপর এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এবার আপনি কি করবেন? আপনার ফোনের যে সেটিংস অ্যাপটি আছে সেই সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেবেন, ঠিক আছে? সেটিংস অ্যাপটিকে ওপেন করার পর জাস্ট এখান থেকে আপনি অ্যাপস নামের একটি অপশন খুঁজে বের করবেন। তো অ্যাপস নামের অপশনটিতে আপনি জাস্ট ক্লিক করবেন। অ্যাপস নামের অপশনটিতে ক্লিক করার পর এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন, ম্যানেজ অ্যাপস। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এই সার্চ অপশনে ক্লিক করে আপনি সার্চ করবেন গুগল প্লে স্টোর। তো প্লে স্টোর লিখে সার্চ করার পর এখানে গুগল প্লে স্টোর কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এই গুগল প্লে স্টোরের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে একটা অপশন আপনি দেখতে পাবেন, ক্লিয়ার ডাটা। তো এই ক্লিয়ার ডাটার এই অপশনটিতে আপনি ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি আপনার ফোনের যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটির ডাটা ক্লিয়ার করবেন এবং ক্যাচও ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে? তারপর জাস্ট আপনি আপনার ফোনের পাওয়ার বাটনটিকে একবার লং প্রেস করে ধরে রেখে জাস্ট এখান থেকে আপনি আপনার ফোনটিকে একবার রিবুট কিংবা রিস্টার্ট করে দিবেন, ঠিক আছে? তারপরও যদি আপনার ফোনের প্লে স্টোর পেন্ডিং প্রবলেম যদি ঠিক না হয়, তাহলে পরে আপনি কি করবেন? জাস্ট আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে আবার ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর জাস্ট এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার প্লে স্টোরে প্রোফাইলে চলে আসবেন, ঠিক আছে? প্লে স্টোরের প্রোফাইলে আসার পর জাস্ট এখান থেকে আপনি কি করবেন? আপনার জিমেল আইডিটিকে একবার সুইচ করে নেবেন, ঠিক আছে? মানে আপনার যে ইমেল আইডিতে আপনি প্লে স্টোরটি চালাচ্ছিলেন সেই ইমেল আইডি চেঞ্জ করে আরেকটি ইমেল আইডি আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। ইমেল আইডির উপর ক্লিক করে জাস্ট এখান থেকে র্যান্ডম অন্য আলাদা একটি ইমেল আইডি এখান থেকে সিলেক্ট করে সেই ইমেল আইডি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ইমেল আইডিটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে সুইচ হয়ে গেছে আপনার ইমেল আইডিটি। তো আপনি আপনার প্লে স্টোরের ইমেল আইডিটিকে একবার সুইচ করে নেবেন। সুইচ করে নেওয়ার পর জাস্ট আপনি দেখবেন যে আপনার প্লে স্টোরের পেন্ডিং প্রবলেমটি কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক আছে?
তো আমি যেই প্রসেসগুলো দেখালাম আপনাকে, এই সমস্ত প্রসেসগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ করেন, তাহলে পরে কিন্তু আপনার ফোনের যে প্লে স্টোর থেকে পেন্ডিং প্রবলেম হচ্ছিল, মানে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড হচ্ছিল না, ইনস্টল হচ্ছিল না, এই ধরনের পেন্ডিং প্রবলেম কিন্তু 100% ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দিবেন।